যারা এসএসসি পরীক্ষা খারাপ করেছো, মন খারাপ করার কিছু নেই। জীবনটা তোমার রেজাল্টের চেয়ে অনেক অনেক মূল্যবান। জীবনের মূল্য তোমাকে বুঝতে হবে। এসএসসি রেজাল্ট খারাপ হয়েছে, যদি তুমি পাশ করতা, হয়তো খারাপভাবে পাশ করতা, সেই পাসটা তোমার কোনো কাজে লাগতো না। এখন যদি পূর্বের চেয়ে আরও ভালো প্রিপারেশন নিয়ে পড়তে বসো, তাহলে আশা করি তুমি অনেক ভালো রেজাল্ট করবে। তো এভাবে ভেঙে পড়া বা নিজেকে শেষ করে দেওয়া বা হতাশগ্রস্ত হওয়া, এটা জীবনের মানে নয়। জীবনে যতবার পড়বে ততবার উঠে দাঁড়াতে শিখতে হবে। এটা তোমার জীবনের ভুল থেকে একটা শিক্ষা নিতে হবে। আমরা এবছর 38% স্টুডেন্ট শিক্ষার্থী ফেল করেছে এবং মেজর একটা অংশ ফেল করেছে। এই ফেলের জন্য আমরা আমাদের শিক্ষার্থীদের দায়ী দিচ্ছি, কিন্তু আসলে না। এই দায়টা যেমন সফলতা লাভের ক্ষেত্রে যেমন সকলের অবদানটা আমরা একেবারে প্রচার করি, পাবলিকলি যেভাবে প্রচার করি, আমাদের শিক্ষার্থী ব্যর্থতার পিছু যে আমরা কোনো না কোনোভাবে দায়ী, এই বিষয়টি কিন্তু আমরা কেউ বলি না। এবং এই ব্যর্থতার দায় শুধুমাত্র আমাদের শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিচ্ছি। তার মানে আমরা কতটুকু নিষ্ঠুর, এটা শুনতে হয়তো অবাক লাগবে, কিন্তু বাস্তবিক অর্থে আমরা কিন্তু নিষ্ঠুর। আমার সন্তান বা আমার শিক্ষার্থী যে প্লাস পাচ্ছে, তাকে আমি হাইলাইট করছি। আমার স্টুডেন্ট যেটা খারাপ করছে, যেটা ভালো করছে না, তাকে হাইলাইটস করছি না, এমনকি তার খোঁজ খবরও নেওয়ার প্রয়োজনীয়তা মনে করছি না। তো এইটা কি করে আমাদের মানবিক যে গুণাবলীর চর্চা হলো? তো আমাদের এই যে শিক্ষার্থী খারাপ করছে, তার জন্য একা এই শিক্ষার্থী দায়ী নয়। এর পিছনে আমাদের অভিভাবকের অসচেতনতা, আমাদের অভিভাবকের অজ্ঞতা, আমাদের শিক্ষকদের প্রাইভেট বাণিজ্য এবং আমাদের শিক্ষকদের পক্ষপাতিত্ব। এবং আমাদের আরেকটা বিষয়, আপনারা অবাক হবেন যে আমরা কিছু শিক্ষক আছেন, তার স্টুডেন্ট যদি কোনো ক্লাসে যদি পাস না করেন বা প্রাইভেটের যে ব্ল্যাকমেলিংটা করে, এটা অনেক গার্ডিয়ান বুঝতে পারেন না। এবং যখন বুঝতে পারেন তখন কিন্তু কোনো সময় থাকে না। বিষয়টা হলো এরকম যে আপনার সন্তানকে যার কাছে পড়তে দেবেন, সে সবসময় চাইবে, পড়তে দেওয়ার আগে হয়তো নাও চাইতে পারতো যে আপনার সন্তান পাশ করুক আর না করুক, কিন্তু যখন আপনি তার কাছে প্রাইভেট পড়তে দেবেন, তখন সে কিন্তু একটা দায়বদ্ধতার মধ্যে পড়ে যায়। যদিও এই দায়বদ্ধতা সবসময় থাকার কথা, কিন্তু তার কাছে মনে হয়, যারা প্রাইভেট বাণিজ্য করেন সেই সমস্ত শিক্ষকদের বলছি, সবার উদ্দেশ্যে আমার এই কথাটা বলা না। তো আমরা আমাদের বিবেকটা বিসর্জন দিয়ে আমরা যে কাজটা করছি, তার জন্য আমরা এই কালেও পস্তাবো এবং আমাদের মৃত্যুর পরে আমরা পস্তাবো। যে ছেলে কোনো সাবজেক্টে 10 পাওয়ার যোগ্য নয়, তাকে আপনি 23 দিয়ে পাশ করিয়ে দিচ্ছেন, যাতে করে কেউ আপনার মন্দ না বলতে পারে। আপনার মন্দ না বলার কারণে আপনি স্টুডেন্টদের প্রত্যেকটা বছর আপনি পাশ করিয়ে দিচ্ছেন। এবং আমাদের গার্ডিয়ানরা জানেন যে না, আমার ছেলে তো পাশ করছে, কিন্তু প্রকৃতপক্ষে একটা ফেল করা স্টুডেন্টকে দিনের পর দিন তিনি পাশ করিয়ে দিচ্ছে। এই সমস্ত ঘটনা অহরহ এই দেশে হচ্ছে। তো আমাদের শিক্ষকদের মধ্যে এই নীতি নৈতিকতার বিষয়টা থাকা জরুরি। তারপরে আমাদের গার্ডিয়ানের কথা বলছি। আমাদের গার্ডিয়ানরা মনে করে যে ভালো শিক্ষকের কাছে দিলে আমার বাচ্চাটা ভালো শিখবে, কিন্তু আপনার বাচ্চা উইক, কিন্তু আপনি দিচ্ছেন এমন একজন শিক্ষকের কাছে যিনি কমার্শিয়াল, যে তার কাছে 30-40 জন পড়াচ্ছেন, কিন্তু তিনি 2টা মিনিট এক্সট্রা আপনার বাচ্চার পিছে দিতে পারছেন না। আপনার বাচ্চা কিন্তু লজ্জায় শরমে কোনোভাবেই
কমিউনিকেশন করতে পারছেন না, আপনার বাচ্চা সেই ডালই থেকে যাচ্ছে দিন শেষে, এবং আপনি কিন্তু লুজার হচ্ছেন। তো এই যে আপনি যখন আপনার বাচ্চাকে দিবেন, যে আপনার দুর্বল বাচ্চাটা ভালো শিক্ষকের কাছে দেওয়ার আগে আপনাকে চিন্তা করবে আপনার সন্তানকে সেই শিক্ষক 10-15 মিনিট সময় দিতে পারছে না। অ্যাভারেজ আমি বলছি যে 10-15 মিনিট সময় দিতে পারছে না, এটা আপনারা ভাবেন না, যার কারণে আপনার বাচ্চারা দিনের পর দিন খারাপ রেজাল্ট করছে এবং ফাইনালি একটা খারাপ রেজাল্ট আপনাকে দিচ্ছে। এটা আপনি লজ্জায় কাউকে বলতে পারেন না, কিন্তু না, এটা আপনার অজ্ঞতা, আপনার অসচেতনতার জন্যই এই শিক্ষার্থী খারাপ রেজাল্ট করেছে। তো এর জন্য অভিভাবক যেমন দায়ী এবং শিক্ষক যেমন দায়ী, আমাদের পারিপার্শ্বিক বিষয় তো আছে, যে সঙ্গদোষে, যে আপনার ছেলে কার সাথে মেশে কী করে, এই বিষয়টা আপনি দেখেন না। অন্তত এসএসসি পরীক্ষার পূর্বে তার হাতে মোবাইল ফোন দিবেন না, বাইক তো দূরের কথা। এইগুলো দিলে আপনার ছেলের সর্বনাশ আপনি নিজে ডেকে নিয়ে আসবেন। ও হ্যাঁ, মাঝে মাঝে অনলাইন ক্লাস বা বিভিন্ন বলে যে পড়াশোনার জন্য, হ্যাঁ, আপনি আপনার বাচ্চার সামনে বসে থেকে আপনি তাকে অনলাইন ব্যবহারটা করতে শেখাবেন, কারণ বাংলাদেশের অনলাইনটা কোনো সিকিউরিটি নেই, কোনো নিরাপত্তা নেই। তো আপনাকে আপনার বাচ্চার সামনে বসে তার পড়াটা অনলাইন থেকে দেখাতে হবে, নতুবা কোনো মোবাইল দেওয়ার কোনো প্রয়োজনীয়তা দেখছি না। এই আরেকটা বিষয় হলো যে আপনি অভিভাবক, নামে মাত্র অভিভাবক, বছরের 5 বছরের মধ্যে আপনাকে বাউন্ডারিতে আমি একদিনও দেখি না, বা আমরা অনেক শিক্ষক আপনাদেরকে দেখি না। কারে পাঠান? আপনার ছোট ছেলেকে, কারে পাঠান? আপনার বড় মেয়েকে, বা আপনার কারো আপনার অন্য অন্য আত্মীয়রা পাঠান তার অভিভাবক হিসেবে। এভাবে হয় না। আপনি গার্ডিয়ান, আপনাকে অন্তত প্রতি সপ্তাহে একবার আসতে হবে, সপ্তাহে না পারেন মাসে একবার আসেন অন্তত, নাও পারলে একটা রেজাল্ট নিতে আসেন, সেটাও আপনারা আসেন না। তো সবশেষে আপনারা এই যে আপনাদের জায়গা থেকে সিনসিয়ার হবেন না, আপনাদের জায়গা থেকে আন্তরিক হবেন না, রেজাল্ট খারাপ করলে শিক্ষকদের দোষ দেবেন। শিক্ষকদের দোষ দেওয়ার আগে নিজেদেরকে সচেতনতা অবলম্বন করা উচিত। কোনো শিক্ষক যদি ভালো না পড়ান, আপনি হেডমাস্টারে বলেন, হেডমাস্টার প্রমাণসহ বলেন কোন শিক্ষক আপনার সন্তানকে ভালো পড়ায় না। তো আমরা এককভাবে আমাদের সন্তানকে কোনোভাবেই দায়ী করতে পারি না, এবং দায়ী করার অধিকার আমাদের নাই, এবং এই দায়ী করাটা হবে আমাদের জন্য বোকামি, এবং দায়ী করাটা হবে আমাদের জন্য অমানবিক বিষয়। আজকে কোনো আপনার সন্তান, আপনি জানেন 8-এ বা 9-এ 5-6 সাবজেক্ট ফেল করতে, সেই সন্তানকে আপনি প্রমোশন দিচ্ছেন বা প্রমোশন দিতে বাধ্য করছেন। তো এই নিচের ক্লাস থেকে সে দুর্বল হতে হতে সে উপরের ক্লাসে যাচ্ছে, সেখান থেকে সে, আমরা জানি, নিশ্চিত ফেল করবে। নিশ্চিত ফেল করা শিক্ষার্থীকেও আপনারা বিভিন্নভাবে, পলিটিক্যালিভাবে, বিভিন্ন সামাজিকভাবে ইনফ্লুয়েন্স করে আপনার বাচ্চা পরীক্ষা সেন্টারে পাঠাচ্ছেন, এবং পরিণামে আমরা যেটা বলি, যে সন্তান আপনার পাস করবে না, সেই সন্তানকে আপনার পরীক্ষার হলে দিয়ে একটা স্কুলের রেজাল্ট খারাপ করছেন। দরকার তো ছিল না, স্কুলের রেজাল্টও খারাপ করার দরকার ছিল না, আপনার সন্তানের রেজাল্ট খারাপ করার দরকার ছিল না। আর একটা বছর এই ক্লাসে রাখলে এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত না। তো আপনারা বেশি বোঝেন, আপনার বেশি বোঝার কারণে আপনাদের সন্তানেরা এই যে খারাপ রেজাল্টটা দিচ্ছে, এবং আপনারা তখন, আপনার এমন একটা সময় আসে যে আপনারা আপনার সন্তানের কাঁধে হাত দিয়ে বলেন না যে বাবা যাই হোক আমি আছি। এই বিষয়টা অন্তত বলতে শেখেন। আপনার সন্তানের রেজাল্টের চেয়ে আপনার সন্তানের জীবনটাই বড় বেশি। ধন্যবাদ সবাইকে।